যশোরের একটি মুরগির খামারে শনাক্ত হয়েছে বার্ড ফ্লু। 2018 সালের পর আবারও বাংলাদেশে এই ফ্লু শনাক্ত হওয়ায় উদ্বেগ বাড়ছে খামারিদের মাঝে। বুধবার মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার গণমাধ্যমকে বলেন, সংশ্লিষ্ট কর্মকর্তারা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন এবং এই ফ্লু বিস্তার নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি বলেন, গত ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে এই ফ্লুয়ের সংক্রমণ ধরা পড়ে। প্রাণী সম্পদ অধিদপ্তরের কর্মকর্তারা যশোরের খামারটি পরিদর্শন করেছেন এবং ফ্লুটি কিভাবে বাংলাদেশে এসেছে তার বিস্তারিত তথ্য সংগ্রহ করেছেন বলে জানান এই উপদেষ্টা। ওয়ার্ল্ড অর্গানাইজেশন ফর অ্যানিম্যাল হেলথের বরাত দিয়ে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশি খামারে 2007 সালে প্রথম এবং 2018 সালে সর্বশেষবার বার্ড ফ্লু শনাক্ত হয়। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্র সহ বিশ্বব্যাপী বার্ড ফ্লু ছড়িয়ে পড়ায় কয়েক মিলিয়ন হাঁস মুরগি মারা গেছে। এই ফ্লু এর প্রাদুর্ভাবে যশোরের খামারে ৩,৯৭৮টি মুরগির মধ্যে ১,৯০০টি মারা গেছে। ফ্লু যেন ছড়িয়ে না পড়ে সেজন্য বাকি মুরগি মেরে ফেলা হয়। দেশের প্রান্তিক খামারিদের প্রতিনিধিত্বকারী সংগঠন বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশনের সভাপতি সুমন হাওলাদার বলেন, খামারিরা ইতিমধ্যেই বিভিন্ন কারণে বিভিন্ন চ্যালেঞ্জের মুখে, তাই এই ফ্লু বিস্তার রোধে সরকারকে যথাযথ ব্যবস্থা নিতে হবে, তা না হলে পোল্ট্রি খাত বিপর্যয়ের মুখে পড়বে। 2007 সালের মার্চে বাংলাদেশে প্রথম বার্ড ফ্লু দেখা দেয়। সে বছর 10 লাখেরও বেশি মুরগি এই ফ্লু এর কারণে মেরে ফেলা হয়। 2008 সালের মে মাসে বাংলাদেশে মানুষের শরীরে বার্ড ফ্লু সংক্রমণ ধরা পড়ে। জান্নাত মিতু, খুলনা গেজেট।